বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে খিলাফতের রাশেদা পর্যন্ত মুসলিম এবং কাফেরদের মধ্যে যে সমস্ত যুদ্ধ সংগঠিত হয়েছে, সমস্ত যুদ্ধ নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। আজ থেকে শুরু হবে উমাইয়া খিলাফত। উমাইয়া খিলাফতের যে সমস্ত যুদ্ধগুলো রয়েছে, সেই সমস্ত যুদ্ধগুলো নিয়ে আপনাদের সামনে আজ থেকে আলোকপাত করব। সেই দিকে লক্ষ্য রেখে আজকের আলোচনা হবে দেবল এবং সিন্ধু বিজয়ের যুদ্ধ নিয়ে। এই যুদ্ধটি সকলের কাছেই প্রসিদ্ধ এবং পরিচিত বলে মনে করি। খুলাফায়ে রাশেদার যুগেই কয়েকবার সিন্ধু বিজয়ের জন্য সেনা প্রেরণ করা হয়, আর এই সিন্ধু বর্তমানে পাকিস্তান। বিশেষত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে এই অঞ্চলে মুসলিম সেনাদের আগমনের প্রমাণ মেলে ইতিহাসের বইপত্রে। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হিন্দুস্তানের এই কেন্দ্রীয় অঞ্চলে আরো বেশ কিছু কার্যকারী অভিযান পরিচালিত হয়। এর কোনটা লাহোর, আবার কোনটা পাতকি পর্যন্ত এসে থেমে যায়। সামান্য কিছু গনিমত আর শহরের কিছুক্ষণের অনুপ্রবেশ ছাড়া প্রাথমিক পর্যায়ের এ অভিযানগুলোর তেমন কোনো বড় ফলাফল অর্জিত হয়নি। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালেই আব্দুল্লাহ ইবনে জিয়ার আল আবদি নামে এক মুসলিম সেনাপতি কাইকান অঞ্চলে সেনা অভিযান পরিচালনা করেন। গনিমত হিসেবে লাভ করেন কিছু উন্নত জাতের ঘোড়া। সেগুলো তিনি খলিফা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া স্বরূপ দিয়ে দেন। এরপর পুনরায় ফিরে যান কাইকানে তার সেনাদের হাত থেকে পরিত্রাণ পেতে। সেখানকার অধিবাসীরা তুর্কিদের সাহায্য কামনা করে। তুর্কিরা এগিয়ে এলে এক রক্তক্ষয়ী যুদ্ধ বেজে যায় এবং সেনাপতি আব্দুল্লাহ ইবনে জিয়ার আল আবদি শহীদ হয়ে যান। এই আব্দুল্লাহ ছিলেন আব্দুল্লাহ ইবনে আমিরের বংশের লোক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে জিয়াদ ইবনে আবিহ উপমহাদেশের মাকরানে সিনান ইবনে সালমা আল হুজালি নামে এক সেনাপতিকে প্রেরণ করেন। তিনি শহরটি বিজয় করেন এবং সেখানে আরবদের বসতি স্থাপন করেন। পশ্চিম পাঞ্জাবের এই শহরটি ছিল উপমহাদেশের ইসলামী সাম্রাজ্যের অন্তর্গত প্রথম নগর। উল্লেখ্য, সেকালে হিন্দুস্তান বর্তমানে সিজিস্তান, জাবুলিস্তান, তাখারুস্তান এবং উত্তরে উধান পর্যন্ত বিস্তৃত ছিল। জিয়াদ ইবনে আবি হিন্দুস্তানের বিজিত অঞ্চলের দায়িত্ব বুঝে নেন এবং সেখানে নিজের পক্ষ থেকে একজন শাসক নিযুক্ত করেন। প্রথমে তিনি নিয়োগ দেন আজদের অধিবাসী রাশেদ ইবনে আমর আল জাদিদিকে। তিনি কাইকান অভিযানে সফল হন। এরপর আক বেড়ে কাইকানের উত্তরে মেদ অভিমুখে অভিযান করলে সেখানে তিনি শহীদ হয়ে যান। তার বিয়োগের পর জিয়া তার স্থানের শাসক নিয়োগ দেন সিনান ইবনে সালিমা আল হুজালিকে। তিনি লাগাতার 2 বছর সেখানে শাসন কার্য পরিচালনা করেন। প্রাচীন হিন্দুস্তানে এরপর অভিযান চালান ইয়াদ ইবনু জিয়াদ। তিনি সিজিস্তান থেকে সানারুজ রুজবার হয়ে কাশ নামক স্থানে যাত্রা বিরত করেন। এরপর সেখান থেকে কান্দাহারের দিকে অগ্রসর হয়ে সেটি বিজয় করে নেন। এর মাধ্যমে ইসলামের পূর্ব সীমা কান্দাহার পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। ওনার পর হিন্দুস্তানের এই অঞ্চলের শাসক হিসেবে আগমন করেন মুনজির ইবনে জারুদ আল আবদি। তিনি প্রথমে বুকান ও পরে কাইকানে অভিযান পরিচালনা করেন এবং পরবর্তীতে কুজদার বিজয় করেন। এতে বুকান ও কুজদার অঞ্চলে ইসলাম প্রবেশ করে এবং সেখানকার অধিবাসীরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নেয়। আরো বেশ কিছু কাল পরে হাজ্জাজ বিন ইউসুফ মাকরান ও প্রাচীন হিন্দুস্তানের দায়িত্ব দিয়ে প্রেরণ করেন। কিন্তু তৎকালীন বিস্তৃত হিন্দুস্তানের কর্তৃত্বলোভী মুহাম্মদ ইবনে হারিস এবং মুয়াবিয়া ইবনে হারিস আল আল্লাফি নামক 2 আরব বিদ্রোহীর সাথে যুদ্ধ করতে গিয়ে সাইদ শহীদ হয়ে যান। তার মৃত্যুর পর হাজ্জাজ তাইমিকে হিন্দুস্তানের দায়িত্ব দিয়ে পাঠান। সে কান্দাইলের কিছু অংশ দখল নিল। 1 বছরের মাথায় ইন্তেকাল করেন। পরবর্তীতে মুহাম্মদ বিন কাসিম কান্দাইলের বিজয় পূর্ণ করেন। এরপর হাজ্জাজ হিন্দুস্তানের বিজিত অঞ্চলের দেখভালের জন্য পাঠান মুহাম্মদ ইবনে হারুনকে। সে সময় সিন্ধু রাজ্যের শাসক ছিল রাজা দাহির। মুহাম্মদ ইবনে হারুনের শাসনকালে দাহিরের সেনাদের সাথে মুসলমানদের বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটে। এমন এক সংঘর্ষের ঘটনায় মুহাম্মদ ইবনে হারুন শহীদ হয়ে যান। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানের খিলাফতকালে শ্রীলঙ্কার রাজা ইরাকের আমির হাজ্জাজ বিন ইউসুফের কাছে একটি জাহাজ পাঠালো। জাহাজটি বোঝাই করা ছিল দামি মণিমুক্তা, হিরে জহরত এবং উচ্চ মূল্যের দাস দাসী দিয়ে। জাহাজের নামে তোহফা স্বরূপ এ জাহাজে আরো ছিল বহু পিতৃহীন মুসলিম নারী, যাদের বাবারা বড় ব্যবসায়ী ছিল। কোন দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়ে গেছে। পবিত্র কাবার জিয়ারতের তামান্নায় এই নারীরা এ জাহাজে চড়েছিল। এ তোহফা সামগ্রী দ্বারা রাজার উদ্দেশ্য ছিল সমসময়ের কেন্দ্রীয় ক্ষমতাশীলদের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটানো। সে মতে ইতিপূর্বে সে দামেস্কের দারুল খিলাফায় বিভিন্ন দুর্লভ ও অমূল্য বস্তু উপহার হিসেবে পাঠিয়েছে। সাগরের মৃদু মন্দ বাতাসে ঢেউয়ের তালে জাহাজটি হাজ্জাজের শহরের দিকে এগিয়ে আসছে। হঠাৎ উত্তর থেকে ধেয়ে আসলো প্রমাতা দমকা হওয়া। জাহাজটি তার স্বাভাবিক গতি হারিয়ে উতাল ঢেউ
ঢেউয়ের ধাক্কায় ছাটকে পড়লো দেবল সমুদ্রের তীরে। দেবলে তখন ভয়ঙ্কর জলদস্যুদের বাস ছিল। তারা টের পেয়ে ধারালো অস্ত্র নিয়ে জাহাজটিতে হামলে পড়লো। জাহাজের নাবিক ও কয়েকজন যাত্রীকে হত্যা করে বাকিদের বন্দী করলো। পাশাপাশি জাহাজে থাকা মূল্যবান সকল বস্তু সামগ্রী লুট করে নিয়ে গেল। ইতিহাসের কিতাবে পাওয়া যায় জলদস্যুদের হাতে বন্দী হওয়া এক নারী তখন চিৎকার করে বলছিল, হে হাজ্জাজ, আমাদেরকে উদ্ধার করো। জাহাজের ডেকে অবস্থান করা অনেক যাত্রী দস্যুদের চোখ এড়িয়ে কোনোভাবে পালিয়ে গেল। তাদেরই কেউ সরাসরি হাজ্জাজের দরবারে গিয়ে দেবলে ঘটে যাওয়া হৃদয় বিদায়ক ঘটনার আদ্যপন্ত খুলে বলল। সাথে চিৎকার করে হাজ্জাজের সাহায্য চাওয়া বন্দী সে নারীর কথাও তাকে জানায়। হাজ্জাজ পুরো ঘটনা শুনে ভারাক্রান্ত হয়ে পড়েন। সে নারীর ডাকে সাড়া দিয়ে বললেন, লাব্বাইক, হে আমার বোন, আমি তোমাকে উদ্ধার করতে আসছি। হাজ্জাজ দেরি না করে সিন্ধু রাজা দাহিরের কাছে পত্র লিখে জানায়, তোমার রাজ্যে লুট হয়ে যাওয়া দারুল খেলাফার উপর ও বন্দী হওয়া নারীদের অনতি বিলম্বে ফিরিয়ে দাও। কিন্তু রাজা দাহির জবাব দেয়, যারা এ কাজ করেছে তারা এ অঞ্চলের কিছু বিচ্ছিন্ন ডাকাত ও নিয়ন্ত্রণহীন জলদস্যু। এরা যতটা দুষ্ট ততটাই শক্তিশালী। তাদেরকে বাগে আনা এবং রাজ্যের নিয়মের আওতায় আনা আমাদের কারো পক্ষেই সম্ভব নয়। হাজ্জাজ দাহিরের পত্র পেয়ে চটে যায় খলিফার কাছে। তিনি সিন্ধু ও হিন্দুস্তানের অভিযান প্রেরণের অনুমতি চেয়ে চিঠি লিখে পাঠায়। কিন্তু খলিফা ওয়ালিদ সেবার তাকে অনুমতি দেননি। হাজ্জাজ নাছোড়বান্দা অনুমতি নেওয়া পর্যন্ত সে বারবার খলিফার কাছে পত্র পাঠাতে থাকে। তাকে এর গুরুত্ব ও নানাবিধ প্রয়োজনীয়তা বুঝাতে থাকে। আগত খলিফা তাকে অনুমতি দিয়ে দেন। সে মতে হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে নাবহানকে দেবল জয়ের জন্য প্রেরণ করে, কিন্তু তিনি শহীদ হয়ে যান। এরপর 3000 সেনা দিয়ে পাঠায় দুবাইল ইবনে তুহফাকে, কিন্তু তিনিও শহীদ হয়ে যান। তার শাহাদাতের খবরে হাজ্জাজের দুঃখে ভেঙে পড়ে মুয়াজ্জিনকে বলে, হে মুয়াজ্জিন, যতবার আজান দিবে তুমি সাথে বুদাইলের নামও উচ্চারণ করো, যেন আমি তার স্মরণ করি এবং তার শোকে অস্ত্র বিসর্জন করি। হাজ্জাজ খলিফাকে পরিস্থিতি জানায় এবং সিন্ধু বিজয়ের আবারও শৃঙ্খলিত বৃহৎ বাহিনী পাঠানোর প্রস্তাব করে। খলিফা তার প্রস্তাবে সম্মতি জানায়। খলিফার সম্মতি পেয়ে হাজ্জাজ পারস্যের দায়িত্বে থাকা মুহাম্মদ ইবনে কাসিমকে ডেকে পাঠায়। খলিফার কাছে শামের অভিজাত 6000 সেনা চেয়ে আবেদন জানায়। খলিফা তার আবেদন রক্ষা করেন। সে মুহাম্মদ ইবনে কাসিমকে সেই বাহিনীর প্রধান সেনাপতি করে সিন্ধুর পথে রওনা করিয়ে দেন। হাজ্জাজ মুহাম্মদ ইবনে কাসিমকে নির্দেশনা দিয়ে বলে, সিরাজ রাজ্যের পথ হয়ে অগ্রসর হবে। ধীরে ধীরে সতর্ক দৃষ্টিতে একের পর এক ভূমি অতিক্রম করবে, যাতে তোমার ক্রোধের মাত্রা পূর্ণতা পায়। হাজ্জাজ বাহিনীর যাবতীয় প্রয়োজনীয় বস্তু জোগাড় করে দেয়, এমনকি পাটের দড়ি এবং ধ্বনিত তুলা পর্যন্ত। মুহাম্মদ ইবনে কাসিম রওনা করিয়ে দেওয়ার পূর্বে বলে দেয়, পারস্যের বিজয়ের কিছুক্ষণ যাত্রা বিরত করবে। শাম এবং ইরাকের সেনারা সেখানে তোমার বাহিনীর সাথে একত্র হবে। মুহাম্মদ ইবনে কাসিম বের হয়ে যান। তিনি যখন সেনা নিয়ে সিরাজে পৌঁছে যান, হাজ্জাজের পক্ষ থেকে তখন একটি পত্র আসে। মুহাম্মদ ইবনে কাসিম বের হওয়ার পর হাজ্জাজ তার কাছে অবশিষ্ট থাকা মিনজানিক এক তীর বর্ষাগুলো একত্র করে একটি যুদ্ধ জাহাজে তুলে দেয়। দক্ষ ও যোগ্য দুজন সেনাপতির নেতৃত্বে সেটা দেবলের দিকে রওনা করলে সে মুহাম্মদ ইবনে কাসিমকে পত্র লিখে জানায়, জাহাজটি পৌঁছানো পর্যন্ত দেবলে এর অপেক্ষা করবে। মুহাম্মদ ইবনে কাসিম সিরাজের যুদ্ধের প্রস্তুতি সেরে নেয়। এই সময় তার কাছে 6000 অশ্বারোহী এবং ভারী পণ্য ও বস্তুবহী 3000 উট এসে পৌঁছালো। এরপর তিনি সর্বমোট 12000 সেনা নিয়ে সেখানে থেকে পূর্বের দিকে যাত্রা করেন। মারকানে পৌঁছে কিছুদিন অবস্থান করে সেখান থেকে রওনা হন পানাজেপুরের দিকে। এরপর আরমাইল নামক স্থানে পৌঁছালে হাজ্জাজের জাহাজগুলো এসে সেখানে নোঙ্গর করে। মুহাম্মদ ইবনে কাসিম দেবল নেমে শহরের দেওয়াল ঘেঁষে পরিখা খনন করে ইসলামের পতাকাগুলো গেড়ে দেন। কিছুদূর পর মিনজানিকগুলো মাটিতে পুঁতে দেন। সে যুদ্ধে মুসলমানদের বাহিনীতে আরুস নামে বিখ্যাত এক মিনজানিক ছিল। সেটা সরাতে চালাতে প্রায় 500 লোকের প্রয়োজন হতো। দেবলের মাঝখানে এক বিরাট মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। শহরের বাইরে থেকে তার সুউচ্চ চূড়ায় উঠতে দেখা যাচ্ছিল এবং সবুজ পতাকা প্রায় 40 হাত উঁচু ও মন্দিরের খ্যান ছিল আরো 40 গজ। এর উপরে উঠছিল 4 জিহাদারি ত্রিকোণী বিশিষ্ট সবুজ এক পতাকা। সেনাপ্রধান মুহাম্মদ ইবনে কাসিম আরুস মিনজানিকের দায়িত্বে থাকা সেনাপতির দিকে তাকিয়ে বললেন, তুমি যদি এই মন্দিরের উচ্চ শির ও তার উপর উঠতে থাকা পতাকাটি ধসিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে 10,000 দিরহাম পুরস্কার দেব। যুদ্ধের নির্ধারিত দিনে মিনজানিকের দায়িত্বে থাকা সেনাপতি মিনজানিক নিক্ষেপ শুরু করলো। প্রথম গুলা উঠতে থাকা মন্দিরের পতাকা এবং খানিকে ইমারত মাটিতে নামিয়ে দিল। দ্বিতীয় গুলা ছুড়লে সেনাপতি এবার মন্দিরের খিলান পুরোপুরি ধ্বংস হয়ে গেল। এরপর তৃতীয় গুলা মন্দিরে একেবারে মাটিতে মিশিয়ে দিল। মন্দির ধসে গেল। শহরের দামামা বেজে উঠলো। ভিতরের কোড়া নড়ে উঠতে দেখে মুসলিম বাহিনী একসাথে আক্রমণ শুরু করলো। অভ্যন্তর না দেখে শহরবাসী দ্রুত ফটক খুলে দিয়ে সেনাপতি মুহাম্মদ ইবনে কাসিমের কাছে নিরাপত্তা কামনা করলো। তিনি 3 দিনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশ দিয়ে
হেঁটে গেলেন দেবলের কারাগারে। সেখানে মুসলিম বন্দীদের সাথে দেখা করে তাদের মুক্ত করে দিলেন। পরিবর্তিতে ঢুকে আসলেন দেবলের নির্মম জলদস্যুদের। এরপর দেবলকে তিনি মুসলিম শহরে পরিবর্তন করলেন। সেখানে বৌদ্ধ ধর্মের যত যা নিদর্শন ছিল সব মিটিয়ে দিলেন। শিরিক ও কুফরের কেন্দ্রগুলো ধুয়ে মুছে তিনি শহরকে কয়েকটি মসজিদ নির্মাণ করলেন। 4000 মুসলমানদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে শহরটিতে তিনি মুসলিম জনপদে বদলে দিলেন। দেবল বিজয়ের পর সেনাপতি মোহাম্মদ ইবনে কাসিম দীর্ঘ 6 বছরের সিন্ধু জলরাশি পাড়ি দিয়ে পৌঁছেন হায়দ্রাবাদে। মুসলিম সেনাপতি আগমনের খবরে সেখানকার শাসক বিভিন্ন জাহাজের খাবার ও উপহার সমূহ 2 জন দূত প্রেরণ করে এবং মুসলমানদের জন্য শহরের ফটক খুলে দেয়। শহরবাসী নিঃসংকোচে মুসলিম সেনাদের সাথে বিকিরিকি করতে শুরু করে। সেনাপতি মোহাম্মদ ইবনে কাসিম শহরে ঢুকে সমস্ত মন্দির গুড়িয়ে দেয়, সেখানে মসজিদ নির্মাণ করেন। এরপর সেওয়াস্থান দুর্গের দিকে এগিয়ে যান। সেখানকার সাধারণ জনগণ নিরাপত্তাকামী হলেও শাসক তাদের দাবি নাচক করে দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। মোহাম্মদ ইবনে কাসিম মিনজানিকে স্থাপন করে দুর্গের উপর অবরোধ আরোপ করল। অবরোধের তোপে সেখানকার শাসকের শক্তি খর্ব এলে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে সে রাতের আধারে উদাও হয়ে যায়। এরপর শহরবাসী মুসলিম সেনাপতির জন্য শহরের দরজাগুলো খুলে দেয়। সেওয়াস্থান জয়ের পর সেনাপতি মোহাম্মদ ইবনে কাসিম হায়দ্রাবাদে ফিরে আসেন। সেখান থেকে মেহরান নদী পার হয়ে তিনি সিন্ধু রাজা দাহিরের সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন। 2 জন দূত পাঠিয়ে প্রথমে আনুগত্য মেনে নেওয়ার আহ্বান জানান। সে প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইবনুল কাসিম বৃহত্তর এই নদীটি পাড়ি দেওয়া মনস্থ করেন এবং সকলের জন্য জাহাজ হাজির করেন। পত্র বিনিময় ও যুদ্ধ প্রস্তুতির 50 দিনে মুসলমানদের আহার্য ফুরিয়ে আসে। কমে যায় ঘোড়া ও পশুদের খাবারও। কুষ্ঠ রোগের কারণে কিছু ঘোড়াও বিক্রিও করে দিতে হয়। সেনারা সেনাপতির কাছে খাবারের স্বল্পতার কথা জানায় তারা শেষ পর্যন্ত অসুস্থ ঘোড়ার গোস্ত খেয়েও কাটিয়েছে। তাদের সমস্যার কথা জেনে সেনাপতি মোহাম্মদ ইবনে কাসিম হাজ্জাজ বিন ইউসুফের বরাবর পরিস্থিতির বিবরণ জানিয়ে একটি চিঠি লেখেন। চিঠি পেয়ে হাজ্জাজ মুজাহিদদের মালিকানায় 2000 উৎকৃষ্ট ঘোড়া পাঠিয়ে দেয়। বলে দেয় এগুলো ধার নয়, তাই ফিরিয়েও নেওয়া হবে না, এগুলো সেনাদের মালিকানা। সেনাপতি মোহাম্মদ ইবনে কাসিম এবার মেহরান নদীটি প্রেরণের সবচেয়ে সহজ এবং ছোট জায়গাটি খুঁজতে শুরু করেন। সেনাদের আদেশ করেন জাহাজগুলো একটাকে আরেকটার সাথে বেঁধে পারাপারে সেতু তৈরি করতে। ওদিকে দাহিরের এক দল সেনা ইবনে কাসিমকে নোঙ্গর ফেলতে বাধা দিতে পারে এসে অবরোধ গড়ে তোলে। মুসলিম বাহিনীর জাহাজগুলো উত্তর উপকূল কোনা ভাসতেই সেনাপতির নির্দেশ তীরন্দাজরা উপযুক্ত তীর নিক্ষেপ করতে শুরু করেন। মুসলমানদের শক্তির আক্রমণের সামনে টিকতে না পেরে দাহিরের সেনারা তীর ছেড়ে পিছিয়ে যায়। এতে মুসলমানদের জন্য পাড়ে অবতরণ করা সহজ হয়ে যায়। মুসলিম বাহিনীর সিন্ধুর তীরে পা ফেলতেই রাজা দাহিরের সেনারা পিঠ উল্টে করে পালিয়ে যায়। ইবনুল কাসিম তার বাহিনী নিয়ে ঘিওর অঞ্চলের দিকে এগিয়ে যান। দিঘা ও নদীর কাছাকাছি জায়গাটি ঘিরে যুদ্ধের জন্য অবস্থান গ্রহণ করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 পক্ষের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়। পাল্টাপাল্টি আক্রমণে উভয় বাহিনী পাল্টাক্রমে পিছু হটে যেতে বাধ্য হয়। রাজা দাহিরের বাহিনীতে 60 মতান্তরে 100টি হাতি হাজির ছিল। সবচেয়ে বড় হাতিকে বসে রাজা দাহির ময়দানে পর্যবেক্ষণ করেছিল। এই হাতিগুলো মুসলিম বাহিনীকে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন করে। যুদ্ধের প্রথম 5 দিনের অবস্থা পরিবর্তিত থাকে। 6ষ্ঠ দিনে উভয় পক্ষ তাদের সেনার সারিতে রথ বদল করে নিল। 7ম দিন মুসলমানেরা তাদের তীরের আগায় আগুন জ্বেলে দাহিরের সেনা শিবিরের দিকে ছুটতে থাকে। এক মুসলিম সেনা রাজা দাহিরের শিবির বরাবর তীর ছুড়লে সেটা তার হাওদার মাছ বরাবর গিয়ে পতিত হয়। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। সেনারা দাহির হাতি সহ তাকে পেছনের দিকে টেনে আনে। ততক্ষণে হাতি গায়ে আগুন লেগে গেছে। সে দাহিরকে পিঠে নিয়েই পানিতে ঝাঁপিয়ে পড়ে। মুসলিম আশ্রয়ীরা পিছন থেকে ছুটে এলে দাহিরের সেনারা বিক্ষিপ্ত হয়ে পালিয়ে যায়। পরাজয় তখন নিশ্চিত। দাহির পানি থেকে উঠে আসতে নানা চেষ্টা করে, কিন্তু উপায় মেলে না। মুসলমানদের এক দক্ষ তীরন্দাজ ধনুক তাক করে তীর ছুড়ে দিলে সেটা ঠিক দাহিরকে বিদ্ধ করে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে পানি থেকে ভাঙ্গায় উঠে পড়ে। এরপর আমর ইবনে খালিদ তার দিকে এগিয়ে তলোয়ার বের করে দাহিরের মাথায় তরবারি বাট দিয়ে সজোরে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর ঘাড় থেকে তাকে একেবারে দ্বিখণ্ডিত করে ফেলে। মুসলিম সেনারা দাহিরের পালায়নের পর সেনাদের পশ্চাদ্ধাবন করে রাওয়ার দুর্গে গিয়ে আশ্রয় নেয়। নিহত দাহিরের কাপুরুষ সেনাদল মুসলমানেরা সেখানে পৌঁছে দুর্গটি অধিকার করে নেয়। এরপর মুহাম্মদ ইবনে কাসিম এগিয়ে যান ব্রাহ্মণবাদের দিকে। সেখানকার লোকেরা নিরাপত্তা চাইলে তাদেরকে নিরাপত্তা দান করেন। অমুসলিমদের উপর জিজিয়া কর আরোপ করে ব্রাহ্মণদেরকে যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় নানা পদে নিয়োগ দেন। ধর্মকর্মের প্রতি অনুরাগ ও অনুপাতে জনসাধারণ
নিরাপত্তা নিশ্চিত করেন। হিন্দুস্তানের আমির ও শাসকের স্থানে অবসান ধর্মীয় পণ্ডিত ও ব্রাহ্মণদেরকে তাদেরকে মাসিক ভাতা ও নির্ধারণ করে দেন তিনি। এরপর তিনি ধারাবাহিক জিহাদ চালিয়ে যান। হিন্দুস্তানের বিভিন্ন রাজ্য ও শহর জয় করে নেন, কোনোটা সন্ধিতে, কোনোটা জোরপূর্বক যুদ্ধের বিনিময়ে দখল করে নেন। গুরুত্বপূর্ণ সিন্ধু রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর এবং শক্তিশালী আশ্রয়ালয় সুলতান। এই সময় মুসলমানদের রসদ ফুরিয়ে গেলে তিনি এখানে কয়েক মাস অবস্থান করেন। এক নিরাপত্তা প্রাপ্ত বিধর্মী এ সময় মুসলমানদেরকে স্থানীয়দের পানি পান করার একটি জলসূত্রের দিশা দিলে তিনি সেটা নিরাপত্তা প্রাপ্তিদের জায়গিরে দিয়ে দেন। মুসলমানদের সাথে এই সময়টাতে চারপাশে হিন্দুদের তুমুল যুদ্ধ হয়। দীর্ঘ 7 দিন মুসলমানেরা মুলতানের প্রাচীর কামড়ে ধরে শত্রুদের মোকাবেলা করে যায়। সেনাপতি মোহাম্মদ ইবনে কাসিম যে শহরই জয় করতেন সেখানে গড়ে তুলতেন মসজিদ ও মিম্বার। তার অব্যাহত এই বিজয় যাত্রা কাশ্মীরের সীমান্ত পর্যন্ত ছুঁয়ে যায়। মাত্র 3 বছরের ব্যবধানে পুরো সিন্ধুকে তিনি ইসলামী খিলাফতের কর্তৃত্বের অধীনে নিয়ে আসেন। হিন্দুস্তানের এই অভিযানে মোহাম্মদ ইবনে কাসিম বিপুল পরিমাণে গনিমত লাভ করেন। এ যুদ্ধে হাজ্জাজের খরচের হিসেব নিলে দেখা যায় পুরো যুদ্ধকালে মুসলিম সেনাবাহিনীর পিছনে তার ব্যয় ছিল 60 মিলিয়ন দিরহাম। কিন্তু মোহাম্মদ ইবনে কাসিম গনিমত হিসেবে হাজ্জাজের হাতে তুলে দেন এর দ্বিগুণ তথা 120 মিলিয়ন দিরহাম। হাজ্জাজ বলে, আমাদের ক্রোধ প্রশমিত হয়েছে, আমরা আমাদের প্রতিশোধ নিয়েছি। মুনাফাস্বরূপ পেয়েছি অতিরিক্ত 60 মিলিয়ন দিরহাম এবং রাজা দাহিরের মস্তক। সেনাপতি মোহাম্মদ ইবনে কাসিম এর দীর্ঘ জয় যাত্রার সময়কাল ছিল 89 থেকে 94 হিজরির মধ্যবর্তী 2 বছর। এই মহান সেনাপতি আর এই বিজয়ী সেনাদলের কি আর মহত্বের কথা বলবে, কি রহস্য লুকিয়ে আছে সেই ধর্মে, যে মহান ধর্মের স্বার্থকে সামনে রেখে যুদ্ধ যুগে যুগে ইবনুল কাসিমেরা মারিয়ে যায় হাজার শহর। হাজ্জাজ ইবনে ইউসুফের মৃত্যুর পর মোহাম্মদ ইবনে কাসিম বেলমান বিজয় করেন। সেখানকার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। সেরেস্তার বিখ্যাত ডাকাতদের শহরে তিনি শান্তি প্রতিষ্ঠা করেন। ম্যাত রাজ্যের অন্তর্গত এ শহরের অধিবাসীরা লবণ উৎপাদনে দক্ষ ছিল। পূর্বে এদের পেশা ছিল সমুদ্র দুঃসগুরি করে মানুষের জান মাল লুট করা। মোহাম্মদ ইবনে কাসিম অভিযানের পর এরা মুসলমানদের আনুগত্য মেনে নেয়। এরপর তিনি আবার সিন্ধু রাজ্যে ফিরে আসেন। সেখান থেকে অভিযান করেন কিরজ অঞ্চলে। সে অঞ্চলের রাজার নাম ছিল দাহর। মোহাম্মদ ইবনে কাসিম তাকে পরাজিত হত্যা করেন। এর মধ্য দিয়ে কিরজ অঞ্চলেও মুসলমানদের অধীনস্থ হয়ে যায়। আজকের এই ছিল সিন্ধু বিজয়ের সংক্ষিপ্ত ঘটনা। এর প্রত্যেকটি ঘটনা যদি বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। এজন্য সংক্ষিপ্ত আকারে যতটুক পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভাষাগত ভুল এবং সাহিত্যগত ভুল এবং ইতিহাসগত ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।